ভালো করে শুনবেন, জিবরিল একটা ফেরেশতা, মাশহুর ফেরেশতা, রাসূলের কানে এসে বলছেন, রাসূল, যারা রমজান পেয়েছে, রমজান পাওয়ার পরে যারা নিজকে জান্নাতি না বানাইতে পেরেছে, নিজের গুনাহগালাকে মাফ না করাইতে পেরেছে, নিজকে জান্নাতি না বানাইতে পেরেছে, সেই হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেছিলেন আমিন। তার ভিতরে আরো দুটি আছে, আমি ওই দিকে যাব না, কিন্তু এই রমজানের কতটা হাদিস শুনেছি। রমজান চলে গেল, প্রথম যেদিন তারাবি হয়, এখান থেকে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েছিল, কথা ঠিক কিনা? মসজিদে জায়গা পাওয়া যাচ্ছিল না। মানুষ, তোমার ঈমান কোথায় গিয়েছে? তোমার ধোঁকা, তোমার 1 সেকেন্ডের মিনিটে তোমার বাটন যদি টিপে দেয়, তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अता कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं, मेहरबान इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। আমি তো জানি, আমি তো বুঝি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। যখন তোমার গ্যারান্টি নাই, তো তুমি গনিমত কেন মনে করবে না? সুবহানাল্লাহ। তুমি গুনার উপরে গুনাহ করে চলে যাচ্ছ, বড় বড় গুনাহ করে দিয়েছো, আর তুমি বুঝতে পারো না। আল্লাহ, একটা মাস এমন চলে গেল, আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন। আল্লাহ, না জানা অজানাতে কত মুখে ভুল কথা বলেছি, মুখে কত জায়েজ না জায়েজ জিনিস ভরেছি, কত চোখে জায়েজ না জায়েজ জিনিস দেখেছি, কত হাতে জায়েজ না জায়েজ জিনিস ছুঁয়েছি। আল্লাহ, আমার পিছনের সমস্ত গুনাহগালা মাফ করে দেন। আপনার নবীর হাদিস হলো সত্য, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ গো, আলেমের মুখে শুনেছি পিছনের বেলে গুনাহগালা আপনি মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে আমার এই মাসের ইবাদতকে 11 মাসের জন্য প্রস্তুত করেলেন। আল্লাহ করবেই করবে। সুবহানাল্লাহ। কত ভুল করে দিই, ভুল করার পরে আমরা কেন ক্ষমা চাই না? ক্ষমা চাইতে হবে, এমন করে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ভুল করেছি, তুমি ক্ষমা করো। একটা মাজলিস, একটা পঞ্চায়েত বসেছে, একটা বিচার বসেছে, কোন জিনিসের মুজরিম কেউ হয়েছে, মুজরিম, যে মুজরিমটা যদি দাঁড় হয়ে হাত জোড় করে বলে দেয়, আজি 10-এ 10 ভাইয়েরা আমার সবাই শুনেন, আমি ভুল করেছি, এই ভুলটা আর করব না, কান ধরনু, লোকটি মাফ করবে কি না? কথাটা বলেন। মাফ করবে, একদম অবশ্যই, আর কোনোদিন করব না, মাফ করবে। সুবহানাল্লাহ। যখন 10 মাফ করবে, আর কোনোদিন করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা একবার আয়, একবার তওবা কর, তোর জন্য রহমতের দরওয়াজা খুলে আছে। তোর জব তক গারগারা না উঠবে, মৌতের সময় তোর যখন গারগারা না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোর জন্য তওবার দরওয়াজা খুলে আছে। আয়, তওবা তুই কর, তোর জন্য দরওয়াজা, তুই তোর সারা পৃথিবীর গুনাহ আমি মাফ করে দিব। কিন্তু এত জানা সত্ত্বে আমরা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে মাফ করেছেন, প্রত্যেক রাসূল নবীকে মাফ করেছেন। হযরত আদমকে বলেছিলেন, ও আদম, হাওয়া, তুমি জান্নাতে থাকছো, এই জায়গা যাও, ওই জায়গা যাও, প্রত্যেক জিনিস খাও, কোনো মানা নাই। কিন্তু দেখছো একটা গাছ, ওই গাছের নিকটে যেও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, হাওয়া,
ওই যে একটা সাজরায়ে মামনুয়া দেখছো, ওই গাছের নিকটে যেও না। কিন্তু শয়তান শুনেছে, ষড়যন্ত্র না করে আদমের কাছে, হাওয়ার কাছে দিয়ে বহেলে ফুসলে সেই গাছের নিকটে নিয়ে যেমনই যাওয়া, আল্লাহ তো মানা করে রেখেছিলেন, নিষেধ করে রেখেছিলেন, যেমনই যাওয়া চট করে তার জান্নাতি লেবাস খুলে পড়ে যায়। যেমনই পড়লো তেমনই কান ধরেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করে দিলাম গো, জুলুম করে দিলাম নফসের ওপর। আল্লাহ আপনি মাফ করবেন, আপনি ছাড়া কে আছে আর মাফ করবে? আপনি যদি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ঘটাই পড়ে যাব, নোকসানে পড়ে যাব, আমরা খাসারাই পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা রে যা যা যা, তোদের ওয়াদা আমি ফারিস্তারাকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা তৈরি করেছি, যা 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 জমিনে চলে যা। আরে বাবজির আমার, জমিনে কতদিন থেকে ছিল? অগণন দিন, আর কোনো গন্তি নাই। কানতে কানতে শুধু মুখ থেকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, শুধু এটাই উচ্চারণ, এটাই উচ্চারণ। আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলায় দোয়া কবুল করেছিলেন। দোয়া কবুল করার পরে একটা এমন জায়গা, যেই জায়গার নাম হলো আরাফা। আরাফার ময়দানে দুইজনের সাক্ষাৎ করিয়ে দিলেন। শেষের বেলা আল্লাহ তারাকে ক্ষমা করে তাদের মিলন করাইলেন। তো বাপুরা আমার বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজা খোলা আছে, আয় তওবা কর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, নবী আপনি বলে দেন সারা পৃথিবীর মানুষকে, যারা আমার বান্দা, এখানে হিন্দুকে বলেনি, মুসলিমকে বলেনি, খ্রিস্টান ইহুদিকে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বলেছেন, যারা আমার বান্দা, তোরা নিজের গুনাহ করতে করতে নফসের ওপর জুলুম করেছিস, জুলুম করেছিস। বেটি ছেলে মহিলারা কত কত গুনাহ করে দেয়। ওই লোকগুলাকে বলে, সেই মুসলমান হোক কিংবা অন্য ধর্মের হোক, ওরাকে বলে, আয় রে, নিজের নফসের ওপর জুলুম করতে 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 তুই জাম ধরিয়েছিস, আর তুই ভয় করছিস কি আল্লাহ মাফ করবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা। না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না, বঞ্চিত হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, কিন্তু একবার তওবা কর। এমন তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন খালিস তওবা কর, ইয়া আল্লাহ আর কোনদিন এই ভুল করব না। সুবহানাল্লাহ, আল্লাহ এত রহমান, এত রহিম। আমি এই রহমান আর রহিমের একটা ছোট্ট উদাহরণ দেব। বাপুরা আমার, মায়ের আগে ভালো করে শুনবেন। বাউরা গ্রামের কোন এমন লোক, বাউরা গ্রামের কোন এমন লোকের বেটা সৌদি আরবে চাকরি পেয়েছে। সৌদি আরবে চাকরি করতে 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 মোটামুটি 12 বছর খতম করেছে। নাম হলো আব্দুল করিম, আব্বার নাম হলো আব্দুল্লাহ। উদাহরণ দিচ্ছি, মনে করে নে। সে আব্দুল করিম যদি 12 বছর সৌদি আরবে থাকে তো কয়বার হজ করবে, উমরা করবে? আপনার বিবেক আছে, আপনি চিন্তা করে বলে দেন। 7-8 বার উমরা করেছে, 2 বার হজ করেছে। মোটামুটি 12 বছর থেকেছে সৌদি আরবের মাটিতে। সুবহানাল্লাহ। এমনি সাধারণ মানুষ যদি সৌদি আরবের মাটিতে চলে যায়, নাই নাই করে একবার উমরা করবে, একবার হজ করবে। ঠিক তেমনি আব্দুল করিম 7-8 বার করে উমরা করেছে, 2 বার হজ করেছে। প্রত্যেকবার হজ করে, দোয়া করে, হজ করে, দোয়া করে, তার মন হালকা হয় না, মন হালকা হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষের বেলায় বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে 2 হাত তুলে মুনাজাত করতে লেগেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম,
আল্লাহ গো এতক্ষণ ধরে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ ধরে দোয়া করছি, চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে, দাড়ি ভিজে জমিন রসে গিয়েছে। আল্লাহ গো বুকের ওপরে যেমন একটা পাহাড় চেপে আছে, আল্লাহ আমার পাহাড় সরিয়ে দেন, আমার বুকটা হালকা করে দেন। বুকটা হালকা হয় না। এই সীমাঞ্চল এলাকার কোন এমন শেরশাবাদী মানুষ হাজী সাহেব, তার পিঠে যে হাত